ধরো শাহরুখ খানের মতন একটা অ্যাক্টর যে আগে হিরো হয়ে শুরু করলো, তখনও খুব একটা হিট হয়নি, বাট তারপরে হঠাৎ করে বাজিগার করে ফেললো, ডার করে ফেললো। ঋতিক রোশনের নামটা নিলে, ঋতিক রোশন গ্রিক গড বলে একটা অসাধারণ সুন্দর একটা মানুষ বলে আমরা জানি, বাট তাকে একটা আনন্দ কুমারের রোল দেওয়া হয় যেখানে লোকটাকে পুরো একটা মানে কমপ্লেক্সন চেঞ্জ করে দেওয়াটা, এত কিছু করে দেওয়াটা। বাট এরাও তো ওই টাইপকাস্টটা ভেঙেছে। দেখো, টাইপকাস্টটা ভেঙেছে বলতে ওখানটায় মার্কেট ইকোনমি অন্যভাবে কাজ করে। ওখানটায় এই যে অনন্ত কুমারের রোলটা দেওয়া হচ্ছে, সেখানটায় এই ছবিতে প্রডিউসার বলো বা ফাইন্যান্সার বলো ইনভেস্ট করতে রাজি হচ্ছেন, কে করছে সে তখনও গল্প দেখছে না। ঋত্বিক রোশন করছে, আচ্ছা ঠিক আছে, যে ছবি করুক তার উপর টাকা লাগাও। এবার একজন ডিরেক্টর ঠিক করেছে এই ছবিটা করব, তার হয়তো নওয়াজকে নিলে ওই ছবিটা আরো ভালো হয়। হ্যাঁ, কিন্তু সে তখন ভাবছে নওয়াজ তখনও স্টার নয়, তখন ধরো অ্যাক্টার। আজকে তো নওয়াজ স্টার, আজকে তো ইরফান যখন ছিলেন ইরফান স্টার, তাদের উপর লগ্নি করা যায়। মানে অনেকেই ছবি করতে গিয়ে যেরকম প্রসিদ্ধ, যে নাকি আমি একটি ডাইন বলে একটা ছবি করেছিলাম, তার যে তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল, যে নাকি পরে পরীর ডিরেক্টর ছিল, ও তখন আমার মনে আছে যে একটি ডাইন করে রাত্রিবেলা আমরা ডিনার করছি, প্রসিদ্ধ বলছে যে আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, এটা আমি ইরফানকে নিতে চাই, তবেই আমি এটার মধ্যে প্রডিউসার পাবো, নইলে এটাতে তো আমি প্রডিউসার জোগাড় করাই মুশকিল। তো সেই ছবিটা আলটিমেটলি বোধহয় ওর করা হয়নি, কিন্তু প্রত্যেকেই ওই একটা স্টারকে বেঁধে ফেলতে চায়, এবং সে তখন এমন একজনকে খোঁজে যে শুধু ক্যারিজমেটিক অ্যাক্টরই নয়, সাথে তার অভিনয়টাও ওখানটায় কোথাও তাকে হেল্প করবে, নইলে হয়তো বেটার চয়েস ছিল, কিন্তু সে চাইবে এইভাবে তো আগে দর্শক তাকে দেখেনি, ওটাই আমার ইউএসপি করবে।